ডিসপ্লে কিন্তু জাস্ট একটা গ্লাসের থিন লেয়ার না, এর পেছনে আছে বিলিয়ন বিলিয়ন ট্রানজিস্টরের খেলা, আলোর খেলা আর অসাধারণ মেগা ইঞ্জিনিয়ারিং। আজকে আমরা পুরো ভিডিওতে আলোচনা করব একটা ডিসপ্লের ভেতরে কি কি থাকে আর এটা কিভাবে বানানো হয়। তাহলে শুরু করা যাক। প্রথমেই বলি কি কি থাকে একটা ডিসপ্লের ভেতরে, আর আমি বোঝানোর স্বার্থে সবার পেছন থেকে শুরু করছি। ডিসপ্লের ভেতরে লেয়ারগুলো থাকে একদম স্যান্ডউইচ আকারে। তার সবার পেছনে থাকে ব্যাকলাইট ইউনিট। এলসিডি ডিসপ্লে নিজে নিজে আলো তৈরি করতে পারে না, তাই পেছনে একটা এলইডি ব্যাকলাইট থাকে। এই লাইটগুলো আবার আমাদের বাসাবাড়ির এলইডি লাইটের মতো না, এগুলোর সাথে লাইট গাইড প্লেট, ডিফিউজার শীট, রিফ্লেক্টর শীট থাকে, যাতে আলো যেন সমানভাবে ছড়িয়ে পড়ে আর নিচের দিকে যাওয়া আলো আবার উপরে ফিরিয়ে আনে। একটা ডিসপ্লেতে আলোর ব্যালেন্স রাখে, যাতে আমাদের দেখতে কোনো অসুবিধা না হয়। ওলেড ডিসপ্লেতে আবার ব্যাকলাইট দরকার হয় না, কারণ প্রত্যেকটা পিক্সেল নিজেই আলো তৈরি করতে পারে। যাই হোক, এলইডি ব্যাকলাইটের পরে আসে পোলারাইজার লেয়ার। ডিসপ্লের পোলারাইজার কিন্তু থাকে দুইটা, একটা হচ্ছে ফ্রন্ট পোলারাইজার যেটা সবার সামনে থাকে, আর একটা হচ্ছে রেয়ার পোলারাইজার যেটা সবার পেছনে থাকে। এটাই আসলে ছবি তৈরি করে যেটা আমরা ডিসপ্লেতে দেখতে পাই। এলসিডি বা ওলেড ডিসপ্লেতে মূল ছবি তৈরি হয় হাজার হাজার পিক্সেলস দিয়ে। প্রত্যেকটা পিক্সেল আবার তৈরি হয় তিনটা সাব পিক্সেল দিয়ে, রেড, গ্রিন আর ব্লু, আরজিবি। এরা আসলে আলোর মাধ্যমে এই কালার তৈরি করে, কিন্তু এই আলো সরাসরি আপনার চোখে এলে স্পষ্ট ছবি দেখা যাবে না, কারণ আলো এলোমেলো দিক থেকে বের হয়। পোলারাইজার হলো এমন একটা ফিল্টার যেটা এই এলোমেলো আলোকে একটা নির্দিষ্ট ডিরেকশনে সাজিয়ে দেয়। মানে ট্রাফিক পুলিশ যেমন ডিরেকশন দিয়ে এলোমেলো গাড়িগুলোকে নির্দিষ্ট একটা লাইনে নিয়ে আসে, ঠিক তেমন। তাই এই পোলারাইজার না থাকলে আলো এলোমেলো ভাবে রিফ্লেক্ট করবে আর ছবির কোনো কন্ট্রাস্ট থাকবে না। তাই এই পোলারাইজার কিন্তু খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর একটা ডিসপ্লের জন্য। আচ্ছা, রেয়ার পোলারাইজার লেয়ারের পরে থাকে কালার ফিল্টার লেয়ার। একটু আগে যেমনটা বললাম, প্রত্যেকটা পিক্সেলের জন্য তিনটা সাব পিক্সেল থাকে, রেড, গ্রিন, ব্লু, আরজিবি ফিল্টার থাকে। এসব ফিল্টারের মাধ্যমে আলাদা কালার তৈরি হয়, আপনি যে কোনো রঙের ইমেজ ডিসপ্লেতে দেখতে পান। তাই এই তিন রঙের কম্বিনেশনের মাধ্যমেই তৈরি হয় যে কোনো ইমেজ। ওকে, কালার ফিল্টার লেয়ারের পরে আসে লিকুইড ক্রিস্টাল লেয়ার, বিশেষ করে এলসিডি এর ক্ষেত্রে। আর ওলেডের ক্ষেত্রে কিন্তু এই লেয়ারের বদলে থাকে সেলফ ইমিসিভ অর্গানিক লেয়ার, যা নিজেই আলো তৈরি করতে পারে। যাই হোক, এই লিকুইড ক্রিস্টাল লেয়ার বা এলসিডি দুইটা গ্লাস লেয়ারের মাঝখানে স্যান্ডউইচ আকারে থাকে, আর এখানে লিকুইড ক্রিস্টাল মলিকুল থাকে যেগুলো ইলেকট্রিসিটি পেলে ঘোরে আবার বেঁকে যায়। তার ফলে যেটা হয়, আলো পাস হতে পারে আবার ব্লক হয়। তার মানে এইভাবে প্রত্যেকটা পিক্সেলের আলো কন্ট্রোল করা যায়। এরপর আসে মোস্ট ইম্পর্টেন্ট টিএফটি বা থিন ফিল্ম ট্রানজিস্টর লেয়ার। আর যেখানে ইলেকট্রনিক্স সেখানে ট্রানজিস্টর থাকতেই হবে। তো এই টিএফটি হলো একটা অ্যাক্টিভ ম্যাট্রিক্স টেকনোলজি, যেটা প্রত্যেকটা পিক্সেলের জন্য আলাদা আলাদা ট্রানজিস্টর ইউজ করে। আচ্ছা, আরো ভালোভাবে বলি, এই যে আপনারা ডিসপ্লে ইউজ করেন সেখানে থাকে বিলিয়ন বিলিয়ন পিক্সেলস। প্রত্যেকটা পিক্সেল কিন্তু যেমনটা বললাম তিনটা সাব পিক্সেল দিয়ে বিল করা, সেটা আমরা সবাই জানি আরজিবি। এই সাব পিক্সেল গুলো মিলেই আবার কালার সারফেস ক্রিয়েট করে। আচ্ছা, এখন এই প্রত্যেকটা সাব পিক্সেলের জন্য থাকে একটা করে ক্ষুদ্র থিন ফিল্ম ট্রানজিস্টর বা টিএফটি। আর এই প্রত্যেকটা ট্রানজিস্টর আলাদা আলাদা ভাবে ডিসপ্লে লাইট ফ্লো কন্ট্রোল করে, যার ফলে যেটা হয় ডিসপ্লে রেসপন্স টাইম কমে যায় এন্ড ইমেজ আর ভিডিও আরো ক্লিয়ার দেখা যায়। আর টিএফটির এই সাব পিক্সেল কন্ট্রোলের কারণে আমরা কালার অ্যাকুরেসি অনেক পারফেক্ট দেখতে পাই। না হলে যেটা হতো যে এক একটা অবজেক্টের কালার আমরা আলাদা করতে পারতাম না, কোনো অবজেক্ট আমরা ক্লিয়ার দেখতে পারতাম না। এখন সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের উপর ভিত্তি করে টিএফটি আবার দুই ধরনের, একটা হচ্ছে অ্যামোরফাস সিলিকন বা এএসআই টিএফটি, আর একটা হচ্ছে ইন্ডিয়াম গ্যালিয়াম জিঙ্ক অক্সাইড, যেটা হচ্ছে অক্সাইড টিএফটি বলা হয়। যত মিড রেঞ্জের স্ট্যান্ডার্ড ডিসপ্লে প্যানেল আছে সেখানে ইউজ করা হয় এএসআই টিএফটি, আর প্রিমিয়াম সেগমেন্টের ডিসপ্লেতে ইউজ করা হয় অক্সাইড টিএফটি। আচ্ছা, এএসআই টিএফটি এন্ড অক্সাইড টিএফটির মধ্যে ডিফারেন্সটা হচ্ছে এএসআই টিএফটির ইলেকট্রন মোবিলিটি লোয়ার কম্পেয়ার টু অক্সাইড টিএফটি, মাত্র 0.1 থেকে 1 সেন্টিমিটার স্কয়ার পার ভোল সেকেন্ড, যেখানে অক্সাইড টিএফটির ইলেকট্রন মোবিলিটি 10 to 50 সেন্টিমিটার স্কয়ার পার ভোল সেকেন্ড। আর এই হায়ার ইলেকট্রন মোবিলিটির কারণেই অক্সাইড টিএফটি দিয়ে বিল করা ডিসপ্লে প্যানেলের ব্রাইটনেস বেশি থাকে, রিফ্রেশ রেটও বেশি থাকে। তাই হাই রেজলিউশনের ডিসপ্লেতে ইউজ করা হয় অক্সাইড টিএফটি। তো পরিশেষে বলা যায় এএসআই টিএফটি ইউজ করা হয় বাজেট ডিসপ্লেতে এন্ড অক্সাইড টিএফটি ইউজ করা হয় প্রিমিয়াম সেগমেন্টের ডিসপ্লেতে, লাইক গেমিং ল্যাপটপ, এক্সিকিউটিভ ল্যাপটপ বা এক্সিকিউটিভ মনিটর, এইসব ক্ষেত্রে আমরা অক্সাইড টিএফটি দেখতে পাই। আচ্ছা, এখন টিএফটির পরে আসে ফ্রন্ট পোলারাইজার, তো যেটা নিয়ে আমরা একটু আগে আলোচনা করলাম। তো আমরা এতক্ষণে জেনেছি যে আলোর পরিমাণ আর কালারের যে কম্বিনেশন কন্ট্রোল করে প্রত্যেকটা পিক্সেল, আর পোলারাইজার শুধু সেই নিয়ন্ত্রিত আলোকে সুন্দরভাবে সাজিয়ে আমাদের চোখে পৌঁছাতে সাহায্য করে। তাই প্রত্যেকটা ইমেজ আমরা এই পোলারাইজারের কারণে ক্লিয়ার, শার্প আর হাই কন্ট্রাস্টে দেখতে পাই। যদি পোলারাইজার না থাকে তখন এলোমেলো আলো চোখে আসবে, ছবি হবে ফাঁপা, ঝাপসা বা ফেড, ডিসপ্লেতে কোনো কন্ট্রাস্ট থাকবে না, কালোকেও কালো দেখাবে না। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তারপর সবার উপরে এই পোর্শনটাকে বলা হয় কভার গ্লাস। এটা ডিসপ্লের সবচেয়ে উপরের লেয়ারে থাকে। এটা হার্ড কোটেড গ্লাস দিয়ে বানানো হয়, যাতে এর ভেতরে থাকা যে আমরা লেয়ারগুলো নিয়ে আলোচনা করলাম এগুলো প্রোটেক্টেড থাকে। এছাড়াও ডিসপ্লের পেছনে নিচের দিকে ফ্লেক্সিবল পিসিবি থাকে, যেখানে পাওয়ার সাপ্লাই লাইনও থাকে। এছাড়াও ডিসপ্লে কন্ট্রোলার চিপও
থাকতে পারে এখানে, ডিসপ্লে অন অফ, রিফ্রেশ রেট, ব্রাইটনেস কন্ট্রোল সবই হয় এখান থেকে। এন্ড ডিসপ্লে ড্রাইভার আইসি অবশ্যই থাকে এখানে, যেটা গ্রাফিক্স প্রসেসর বা কম্পিউটার থেকে আসা সিগন্যালকে পিক্সেল লেভেল ভোল্টেজ পালসে কনভার্ট করে প্রত্যেকটা ট্রানজিস্টরে পাঠায়। যাই হোক, তাহলে পুরোটা মিলে হয়ে গেল একটা ডিসপ্লে।